আপনাকে অনেক কথা বলি নাই রে স্বামী, আজকে রাতের বেলায় দেখি আমার আব্বাজান হাজির। আমার আব্বাজান আইসা আমারে তালাশ করে, আমার সাথে ইফতারি করবে জান্নাতের ভিতরে। ও আব্বা, আমার প্রাণের স্বামী, আজকের আমি ফাতেমার আজকের আমার জীবনের শেষ দিন। আমার আব্বাজান বলছে আমি রোজা, আমার সাথে ইফতারি হবে আমার আব্বাজানের জান্নাতে। একটু জোরে কোন বাবা আল্লাহু আকবার। সংসারের মধ্যে অনেক কাজ আছে, এই কাজগুলো একটু কমপ্লিট করা দরকার। ও স্বামী আমার, এই জন্য আমি বেশি করে রুটি বানাইতেছি রে স্বামী, আপনি কয়েকদিন ধরে খাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে খাউ মাউ করে কান্না করতেছে, ফাতেমাও কান্না করতেছেন, আলীও কান্না করতেছেন। হঠাৎ করে হাসান হুসাইন ছোট বাবা মার কান্নার আওয়াজ শুনে আগাই আসছেন। দেখে মাও কান্দে, বাবাও কান্দে। এবার হাসান হুসাইন কয়, ও আব্বাজান, মা কেন কান্না করে বলেন আব্বাজান, মায়ের কান্নার কারণ কি? ফাতেমা তো বলতে চায় না। ফাতেমা কয়, হাসান হুসাইন রে, তোর বাবার সাথে একটু আমার নিরিবিলি কথা বলতে দে। যা যা, তোরা দুইজন তোর নানার রওজার কাছে চলে যা। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। হাসান হুসাইন চলে গেছে নবীর রওজার কিনারায়। নবীর রওজার উপরে গড়াগড়ি পারে, খেলাধুলা করে, কিন্তু এখানে নিষেধ নাই। কারণ নবী আমার জীবিত অবস্থায় হাসান হুসাইন আমার নবীকে এতটা মোহাব্বত করত, এতটা ভালোবাসতো। হাসান হুসাইন নবী আমার নামাজে দাঁড়াইয়া যাইতো, হাসান হুসাইন আমার নবীরে গুড়া বানাইতো, আমার নবীর উপরে বসতো, আমার নবীর উপরে সওয়ার হইতো। আমার নবী ফরজ ইবাদতের মধ্যেও হাসান হুসাইনকে ধমক দেয় নাই, আমার আল্লাহ কোনো আয়াত নাজিল করে নাই। কারণ হাসান হুসাইন এই যে নবীর গাড়ির উপরে বসতো, এটা আমার আল্লাহর কাছেও বড় প্রিয় লাগতো। নবীর রওজার উপরে বসে আছে। একদিনকে নবী জুমায় খুতবা দিতেছেন মসজিদ নববীর ভিতরে। হযরতে ফাতেমা দুটো সন্তানকে কাপড় পরায় কয়, ওই যে তোর নানা, যা মসজিদে যা। আরে দুটা সন্তান বালির মধ্যে যাইতেছে নানার কাছে দৌড়ায় দৌড়ায়, তো বালির মধ্যে পড়ে যায়, একজন পড়ে যায় আরেকজন উঠায়, আরেকজন পড়ে যায় আরেকজন উঠায়। তো নবী এই দৃশ্য খুতবা দেওয়াকালীন দেখছে। নবী খুতবা বাদ দিয়া দৌড় দিয়া আইসা এই দুইজনকেই কোলে নিছে। বলেন না আল্লাহু আকবার। এত মোহাব্বত করতেন এই হাসান হুসাইন। নবীর রওজার উপরে গড়াগড়ি পারতেছেন। আমার নবী রওজার মধ্য থেকে নবী কয়, হাসান হুসাইন শোনে, আর কেউ শোনে না। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। মিয়ানে আ শেখ মাশুক সেরুমজিস কেরামান কাতিবিন রাহাম খবর নিস, কেরামান কাতিবিন রাহাম খবর নিস। নবী আমার রওজার মধ্য থেকে বলেন, ও হাসান হুসাইন, তাড়াতাড়ি দৌড়াইয়া যা, আমি নবীর রওজার কিনারায় সময় কাটাইস না, তাড়াতাড়ি বাড়ি যা। তোর মারে জনমের মতো দেখি আমি, আজকের পরের থেকে আর তোর মাকে আর মা কয়া ডাকতে পারবি না। আহারে নানার মুখে এই কথা শুনিয়া হাসান হুসাইন পাগলের মতো হয়ে গেছে, দৌড় দিয়া বাড়ি গেছেন। যাইয়া দেখেন আলীও কান্দে, ফাতেমাও কান্দে। হাসান হুসাইন যাইয়া কয়, বাবা তোমরা কেন কান্দতেছো রে বাবা? ওরে আমার নানা জান আমাদেরকে বলে দিছে
রাখতে পারবো না। সন্তান যদি জানে আমার মা মরে যাবে, ওই সন্তান কি মায়ের কাছ থেকে কোথাও যায়? কত জায়গা দেখি মা অসুস্থ, সন্তান মায়ের কাছ থেকে সরে না। আরে হাসান হুসাইন কয় আম্মা জান, আর তোমার আম্মা কয়া ডাকতে পারবো না। এবার ফাতেমা বলতে যায়, বাবা আয় আমার কোলে আয়, কান্না করবি না রে বাবা, তোর আব্বার সাথে থাকবি। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন, যেই কথাটা বলার জন্য একটু লম্বা করে টানলাম, ফাতেমা স্বামীর হাত ধরছে, স্বামীকে আলী, আলীর হাত ধরে কয় ও আমার স্বামী, ওরে স্বামী আমার, ও প্রাণের স্বামী আমার, আপনার কাছে আমার দুইটা আবদার। ও স্বামী আমার, প্রথম নাম্বার, আমি ফাতেমা আপনার স্ত্রী হয়ে আপনার কাছে আসছি। ও স্বামী আমার, কিছুক্ষণ ভিতরে আমার ইন্তেকাল হয়ে যাবে। ও স্বামী আমার, আপনার খেদমত তো আমি করতে পারি নাই। ওরা আমি যদি আপনার খেদমত না করতে পারি, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলে, কোন মহিলাই কথা কয় যাকে আমার আল্লাহ কয় সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতি সমস্ত মহিলাদের সর্দারিনী, একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। যিনি হলেন সমস্ত জান্নাতি রমণীদের সর্দারিনী, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভয় ডাক দিয়া বলতেছেন, স্বামী আমার, আমি আপনার খেদমত করতে পারি নাই, কতদিন আপনার সংসার করলাম। ওরে আমার নবী বলেন, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি কয় আমার স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রী আল্লাহর জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। আবার কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি সার্টিফিকেট দেয় আমার স্বামী ভালো ছিল, ওই স্বামীও আল্লাহর জান্নাতি। ফাতেমা ডাক দেয়া কয়, ও স্বামী আমার, আমি আপনার খেদমত করতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। যদি ক্ষমা না করেন, হাসরের ময়দানে আমার আল্লাহ আমার কারণে আমার আব্বাকে বেইজ্জতি করবেন। আমার আল্লাহ আব্বাকে বলবেন, ও পয়গম্বর, তোমার মেয়ে স্বামীকে সন্তুষ্টি করতে পারে নাই, স্বামীকে জুগাইতে পারে নাই, স্বামীর মন মনোরঞ্জন করতে পারে নাই, এটার জন্য আমার আব্বা অপদস্থ হবে। ও স্বামী আমার, বিদায় বেলা আপনার কাছে ক্ষমা চাই, স্বামী আপনি আমাকে মাফ করে দেন। এবার আলী বলতেছেন, ফাতেমা রে, তুমি আমার এমন স্ত্রী, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। স্ত্রী যদি মনের মতো হয়, কখনো সেই স্ত্রীকে ভোলা যায় না। আমার মায়ার নবী কোনোদিন খাদিজাকে ভুলতে পারে নাই। মদিনা জিন্দেগি নবীর কঠিন শান্তির জিন্দেগি রে বাবা, কিতাব খুলে দেখো, আমার নবী কখনো খাদিজাকে ভুলে নাই। মাঝে মাঝে জান্নাতুল বাকির কিনারায় দাঁড়াইয়া নবী আমার ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেন, আর আল্লাহর কাছে বলতেন, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার খাদিজা যদি আজকে থাকতো, ওরে আমার খাদিজা যে কত কষ্ট করেছেন, আমার খাদিজা যে কত আমার জন্য মেহনত করেছে। মক্কায় আবার কোনো মানুষ ছিল না, আমার ধন ছিল না, দৌলত ছিল না, আমার কষ্টের দিনের সাথে আমার খাদিজা, খাদিজার কথা নবী বলে বলে কাঁদতেন। জীবনে কোনোদিন খাদিজাকে ভুলেন নাই, খাদিজার কথা আমার নবী বারবার বলতেন। খাদিজা বেঁচে থাকাকালীন নবী অন্য কোনো স্ত্রী ঘরে আনেন নাই। ও কলিজার যুবক
ফাতেমা ডাক দিয়া কয় স্বামী আমার আমাকে মাফ করে দেন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা মাঝে মাঝেই স্বামীরে বলবা ও স্বামী আমার আমাকে মাফ করে দাও, আপনি যদি মাফ না করেন আমি তো জান্নাতে যেতে পারবো না। এর আম্মা জান মাঝে মাঝে স্বামীর কাছে মাফ চাবেন, ছোট হবেন না, আল্লাহ আপনার মর্যাদা বাড়াইয়া দিবেন। একটু জোরে কান বাবা আল্লাহু আকবার। আলী কয় ফাতেমা তুমি আমার কাছে মাফ চাইতেছো, আমি তো তোমার কাছে বড় ঋণী, কারণ নবী সাইয়্যিদি আমার মুর্শিদি রাহমাতুল লিল আলামিন তোমার মতো আদরের দুলালিকে তার প্রাণপ্রিয় মেয়েটাকে এমন একজন জামাইয়ের কাছে বিয়ে দিয়েছিল রে ফাতেমা, আমি তোমারে ঠিক মতো খাওয়াইতে পারি নাই। আবার হাসান হুসাইন কত না খাইয়া খাইয়া ক্ষুধার কষ্ট করেছে। এরে ফাতেমা তুমি কেন আমার কাছে মাপ চাবা? আমি নিজেই তোমার কাছে মাপ চাইতেছি। তুমি এমন মেয়ে, আমি তোমার কত কষ্ট দিয়েছি, তোমারে ঠিক মতো খাওয়াইতে পারি নাই, ভালো একটা পোশাক কিনে দিতে পারি নাই। ও ফাতেমা রে তুমি আমারে মাফ করে দাও। স্বামী স্ত্রীর কত কথোপকথন, কত মোহাব্বতের সম্পর্ক রে বাবা। ও কলিজার যুবক কেমন স্ত্রী ঘরে আনবা? এবার ফাতেমা ডাক দিয়া বলে স্বামী আমার 2 নম্বরের আবদার, আমার ইন্তেকালের পরে যত দ্রুত আমাকে দাফন করা সম্ভব হয় তত দ্রুত আমাকে দাফন করে দিবেন। এবার আলী ডাক দিয়া বলে ফাতেমা রে তুমি নবীর মেয়ে, তোমার মৃত্যুর কথা শুনিয়া ওরে বিভিন্ন জায়গা থেকে হাজার 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 মানুষের আগমন হয়ে যাবে, কেন তোমারে তাড়াতাড়ি দাফন করব। এবার ফাতেমা দেখেন কতটা ভয় করে জাহান্নামকে, কতটা নিজেকে পর্দার মধ্যে রাখতে চান। ফাতেমা ডাক দিয়া বলে স্বামী আমার আমি কোনোদিন আমার শরীরটা পর পুরুষকে দেখাই নাই। ওরে আমার ইন্তেকালের পরে আমাকে যখন কাফন পরাইয়া দিবেন, খাটিয়ার উপরে যখন আমার লাশটা রাখবেন, আমাকে অনেকে দেখবে, অনেকে অনেকে মনে মনে কল্পনা করবে নবীর মেয়ে ছোট ছিল, নবীর মেয়ে মোটা ছিল, নাকি নবীর মেয়ে লম্বা ছিল। কাফন দিয়া যখন জড়াবেন তখন আমার শরীরের আকৃতি অনেকটা বোঝা যাবে। ও স্বামী আমার আমি ফাতেমা চাই না ওরে আমাকে দেখিয়া দুনিয়ার মানুষ মনে মনে কল্পনা করুক ফাতেমা মোটা ছিল, ফাতেমা নাকি চিকন ছিল, নাকি ফাতেমা লম্বা ছিল। আমি চাই না আমাকে নিয়ে কেউ কল্পনা করুক। ও স্বামী আমার আমি মরার সাথে সাথে দ্রুত আমাকে দাফন করে দিবেন। একটু জোরে কন বাবা আল্লাহু আকবার। কেমন মেয়ে যিনি জান্নাতি রমণীদের সর্দারিনী, কতটা জাহান্নামকে ভয় করেন। এরে কলিজার যুবক লম্বা ঘটনা হয়ে যাইতেছে, অল্প সময়ের মধ্যে আপনাদের নিয়ে মুনাজাতে যাব। ফাতেমা এই কথা বলার পরে কিছুক্ষণের মধ্যে কারণ মনে আছে নবী একসাথে ইফতারি করবে কোথায়? কতক্ষণ কোথায়? জান্নাতের মধ্যে ইফতারি করবেন। আরে ফাতেমা সন্তান দুটো বুকের সাথে জড়ায় ধরছে, অসুস্থ, আস্তে আস্তে অসুস্থতা বেড়ে যাইতেছে। নির্দিষ্ট সময়ে ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। খুব মনোযোগী হবেন। ফাতেমার ইন্তেকালের পরে নবী আমার কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত কাফন কমপ্লিট করলেন। এবার দাফন করবেন, জানাজা পড়াইছেন, দাফন করবেন।
কাউকে খবর দেন নাই। ফাতেমাকে কথা দিয়েছেন অতি দ্রুত ফাতেমাকে দাফন করে দিবেন। এখন এই ফাতেমার খাটটা কেমনে কবরস্থানে নিবেন? কারণ হাসান হুসাইন তো ছোট, একমাত্র আলী বড়। কে খাটটা ধরবে? একটু জোরে কন বাবা আল্লাহু আকবার। কিছুক্ষণ পরেই দেখে নবীর আর একজন সাহাবী আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। আলী ডাক দিয়া কয়, আবু যর, এই রাত্রে বেলা কেন তুমি আমার বাড়ি? এবার আবু যর গিফারি কয়, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, এরে আলী, ও বন্ধু আমার, আমি এখানে আসি নাই, আমাকে একজন খবর দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আবু যর গিফারি ডাক দিয়া বলেন, ও আলী রে, আমি রাতের বেলায় ঘুমাইয়া গেছি, স্বপ্নে চোখে দেখি আমার মায়ার নবী হাজির। আমার পয়গম্বর ডাক দিয়া কয়, এ আবু যর গিফারি, তাড়াতাড়ি যা, আমার কলিজার টুকরা মেয়ে ওরে কবরে নামবে। আলী কার সাথে কবরে নামাইবে? তুই একটু যা, তাড়াতাড়ি আলীর বাড়িতে যা, আমার ফাতেমাকে তুই নিজে ধরে কবরে নামা। একটু জোরে কন বাবা আল্লাহু আকবার। আবু যর আল গিফারি কান্না করতেছেন, ফাতেমার লাশটা নিয়ে কবরে নামাইলেন। কবরে নামানোর পরেই আবু যর আল গিফারি কবরের মধ্যে নামিয়া কবরের মাটিরে ধমক দিয়েছেন, ও কবরের মাটি, তুমি কি জানো? তুমি তো খুব খারাপ, যাকে তাকে পাও একটা চাপ দিয়া দাও, আযাব দিয়া দাও। এ কবরের মাটি সাবধান, আজকে তোর মধ্যে রাহমাতুল লিল আলামিনের কলিজার নয়নের মণি ফাতেমাকে রাখা হইতেছে। এ কবরের মাটি, খবরদার ফাতেমার সাথে বেয়াদবি করবি না। কবরের মাটি চুপ, নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। আবু যর গিফারি আবার ডাক দিয়া কয়, এ কবরের মাটি, তোর মধ্যে জান্নাতি আহলে সুন্নাত কি বলে, জান্নাতি রমণীদের সব জান্নাতুস সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ বলে, জান্নাতি রমণীদের, জান্নাতি সমস্ত মহিলাদের যিনি সর্দার হবেন সেই সর্দারিনীকে তোমার মধ্যে রাখতেছি, খবরদার বেয়াদবি করবা না। আবার আবু যর গিফারি ডাক দেয়া হয়, এ কবরের মাটি, তোমার মধ্যে কারে রাখতেছি জানো? ইনি হাসান হুসাইনের আম্মা জান। এ কবরের মাটি, তোমার মধ্যে কাকে রাখতেছি জানো? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা, আমি হলাম ইলমের রাজ্য আর এই ইলমের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। এ কবরের মাটি রে, খবরদার এই মহিলার সাথে বেয়াদবি করবি না। এতগুলো প্রশ্ন করার পরে ও লালমনিরহাটের যুবক, কবরের এবার জবান খুলে গেল। জোরে কোন আল্লাহু আকবার। খবর আরবিতে ডাক দেয়া হয়, এ আবু যর আল গিফারি, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল যিল্লাহ, আনা বাইতুদ দুদ। আবু যর আল গিফারি রে, আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি হাসান হুসাইনের আম্মা জানকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি জান্নাতি মহিলাদের সরদারিনীকে চিনি না। এ আবু যর আল গিফারি শুনো, আমি কবর এমন একটা ঘর, একাকিত্বের ঘর, আমি হইলাম সাপেসুর ঘর, আমি হইলাম অন্ধকার ঘর। আমার মধ্যে যারা আমল নিয়ে ডুববে তাদের সাথে আমি কবর ভালো ব্যবহার করব, আর যারা আমল যারা আসবে তাদের জন্য আমি ভয়ঙ্কর গর্ত হয়ে যাব। এরে লালমনিরহাটের যুবক, এ আম্মা জানেরা, ও কলিজার বাবারা, ও উলামায়ে কিরাম, ও ছাত্র ভাইরা,
মনে করছো মরবা না, মরতে তো হবেই। ওরে ফাতেমার বেলায় যদি কবর এত কড়া কথা বলতে পারে, তোমার আমার বেলায় কেমন কথা বলবে? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ও জমিনের মানুষ, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইও, পরিবার বর্গকেও জাহান্নাম থেকে বাঁচাইও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা বান্দি, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না? ওরে দুনিয়ার সামান্য একটা মশার কামড় আর একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। এরে আল্লাহর বান্দারা, ও লালমনিরহাটে আমার যুবক, ওই কবরের দুই পাশের বাটির চাপ কেমনে সহ্য করবি? অন্তরে জিগা, ওই কবরে যাইতে হবে। যেই কবরখানা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। এ বান্দা, কি মনে করছো জমিনটা পাইয়া বাহাদুরি করতেছো? জাহান্নামের আগুন আমি আল্লাহ উদ্বোধন করব। দুনিয়াতে যেমন আগুন খড়ি ছাড়া জ্বলে না, আগুন যেমন গ্যাস ছাড়া জ্বলে না, আল্লাহ কয় জাহান্নামের আগুনে খড়ি থাকবে না, জাহান্নামের আগুনের খড়ি বানাইব। এরে মানুষ তোর দ্বারা আর পাথর দ্বারা আমি জাহান্নামের লাকড়ি বানাইব। ওরে আল্লাহর বান্দারা, জাহান্নামে যদি জ্বলতে পারো তাহলে গুনাহ করো, আর যদি জাহান্নামে জ্বলার ক্ষমতা না থাকে, আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি বেলাইয়া দাও। কারণ তুমি আমি যে গুনাহ করি, জাহান্নাম জ্বলাইলাম রে বাবা। এই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিভবে না রে যুবক। 2 চোখের পানি ছেড়ে দাও। এই ময়দানে নিজের গুনাহগার মনে করো, এই ময়দানে মনে করো আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহর বান্দারা, জাহান্নামে বড় কঠিন। এই সংবাদ শুনে একটা পাথর যদি কান্না করে 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 নিজের জাহান্নাম থেকে বাঁচাতে পারে, তুমি আমি কেন জাহান্নাম থেকে বাঁচবো না রে বাবা? ও আল্লাহর বান্দারা, মুসা আলাইহিস সালামের জামানার ওই পাথরের ঘটনা কত আলেম উলামার মুখে শুনেছো। পাথর কান্না করে, আল্লাহ জাহান্নামে কেমনে জ্বলবো? ওরে পাথর একটা শক্ত জিনিস যদি এই সংবাদ পাইয়া জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, তুমি আমি কেন কাঁদবো না? তোমার আমার চোখে কেন পানি নাই? পানি আসবে কেমনে? কারণ তোমার অন্তরেও গুনাহ, আমার অন্তরেও গুনাহ। অথচ আমার নবী কয়, উম্মত রে, 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাইও না। কবরে যদি গুনাহ নিয়ে যাও, কবর একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওরে পাথর কান্না করে। মুসা কয়, পাথর তুমি কাঁদো কেন? পাথর কয়, ও পয়গম্বর মুসা, আমি জাহান্নামের ভয়ে কাঁদি। আমি জাহান্নামে কেমনে জ্বলবো? এরে যুবক, কক্সেস বাজারে যাও, সিলেটে যাও, দেখবা পাথর এখনো ঘামে। পাথর এক জায়গা রাইখা দিবা, দেখবা পাথর ঘামে। ওটা তো পাথরের ঘাম না, ওটা হলো পাথরের পানি। ওরে জাহান্নামে জ্বলার ভয়ে পাথর কান্না করে। এরে আল্লাহর বান্দারা, মুসা কয়, নো পাথর, তাহলে এখন কি করা যায়?
এবার পাথর বলে নবী মুসা একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে আমারে জাহান্নামে না জ্বলায়, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ এই পাথরকে জাহান্নামে জ্বলাইও না। আল্লাহ কয় মুসা তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম, পাথর রে জানাইয়া দাও আমি এই পাথরকে জাহান্নামে জ্বলাবো না। কিছুদিন পরে পয়গম্বর মুসা আবার ওই পাথরের পাশ দিয়া যায়, দেখে পাথর আগের নাই, কান্না করতেইছে। এবার পয়গম্বর মুসা বলে রে পাথর আমি তোমারে সুসংবাদ দিলাম, তোমাকে আমার আল্লাহ জাহান্নামে জ্বলাবে না। এরে পাথর তোমার কি আমি মুসার কথা বিশ্বাস হয় নাই? এবার পাথর কয় নবী বিশ্বাস হয়েছে, কিন্তু আমি কান্না কেন বন্ধ করব? আমি যদি না কানতাম তুমি আমারে জিগাইতা না তুমি কেন কাঁদো? ওরে যেই কান্নার কারণে আমার আল্লাহ আমাকে মুক্তি দিবি বলে ঘোষণা করেছেন, ওই কান্নার জন্য যেহেতু আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, এরে পয়গম্বর মুসা ওই কান্না আমি আর থামাবো না। এরে লালমনিরহাটের যুবক, কে তোমাকে অভয় দিল? কে তোমাকে বলল কাদা লাগবে না? কান্না ছাড়া কোনো গতি হবে না রে যুবক। মনে করছো আরো অনেক দিন বাঁচবো না? প্রতিদিন যুবকের লাশের খবর পাওয়া যায়, এমন কোনো দিন নাই যেদিন যুবকের লাশের খবর পাওয়া যায় না। কত স্বপ্ন ছিল, বাড়ি করব, বিবাহ করব, চাকরি করব, কিন্তু যুবক পারল না। এরে আল্লাহর বান্দারা, এই যে কুমিল্লার ঘটনা 2-1 বছর আগের ঘটনা, আল্লাহর বান্দা 8টা বছর বিদেশ করছে, টাকা জমাইছে, ওরে সব টাকা দিয়া বাড়িতে একটা ডুপ্লেক্সের সুন্দর 2 তলা বিল্ডিং বানাইছে, বাড়িতে আসছে, বাকি কাজ কমপ্লিট করেছে। আল্লাহর বান্দা বিল্ডিং এ উঠবে, ও যুবক এগুলো তো চোখের সামনের নজির। ও লালমনিরহাটের যুবক, শুক্রবারে দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে এই আল্লাহর বান্দা নতুন ঘরে উঠবে। আগের দিন বিল্ডিং এর পাশে একটা টিনের ঘর, এই ঘরের মধ্যে যুবক বউ নিয়া, স্বামী স্ত্রী নিয়া, মেয়েটাকে নিয়া ঘুমাইয়া গেছে। রাত্রেবেলা তুফান আরম্ভ হয়ে গেছে। ওই ঘরের মধ্যে বিশাল একটা গাছ, ওই ঘরের উপরে পড়িয়া 3টা মানুষের পেটের উপর দিয়া গাছটা পড়িয়া জাগায় যুবক তার স্ত্রী মেয়ে সহকারে মরিয়া গেল। রাত্রেবেলা তো চলিয়া গেল, সকালবেলায় বাড়ি ভর্তি মানুষ। ওই বাড়ির সামনে 3টা খাটে 3টা লাশ সাজায় দেওয়া হলো। বাড়িতে থাকবে কত জল্পনা, কত কল্পনা, পারল না রে যুবক। আল্লাহর বান্দা 3টা কাফন নিয়ে কবরে চলে গেল। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবি, কয়দিন আর গুনাহ করবি? এই হাত দিয়া মারে কবরে নামাইছো, বাবারে কবরে নামাইছো। আজকে আশেপাশে তাকাইয়া দেখো কত খেলার বন্ধুরা নাই। একটু মাঝে মাঝে মৃত্যুর কথা স্মরণ করিও। আমার মাওলা ডাকে বান্দা নাফরমানি করিও না, আর আমি আল্লাহর বেজার করিও না। এই জন্য বাবা, দুনিয়ার মানুষ অন্যায় করলে শাস্তি দেওয়ার জন্য খুঁজে, আর আমার মাওলা অন্যায় করলে বান্দাকে মাফ করার জন্য খুঁজে। এমন মাওলা পাইবি না রে যুবক। আল্লাহর দরবারে ফিরিয়া আসো, আর গুনাহ করবা না বাবা, তওবা করো। করছো, বহুত করছো, আজ তো দাড়িটা পেকে গেছে, এখন তো কবরে যাবা।
কবে জানি মসজিদের ঘাটটা চলে আসবে। এখন আর গুনাহ করবা না রে যুবক, তওবা কর। তোর মতো বহু যুবক আছে 5 বেলার নামাজ পড়ে, কত বড় বড় এসিডিসপি ওসিআইজি ব্যারিস্টার, কত বড় বড় পদের লোক 5 বেলার নামাজ পড়ে। স্কুল কলেজের কত আমার কলিজার যুবকেরা দাড়ি লম্বা করেছে, 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে, আল্লাহর বিধান মেনে চলে। ও যুবক, তুমি কেন পারবা না? এই ময়দানে তওবা করো। খাঁটি তওবার যদি নিয়ত হয়, দুটো হাত আল্লাহরে দেখায়া দাও। ও দয়ার মালিক, আমরা সবাই বড় এই ময়দানে গুনাহগার, আমাদের মতো গুনাহগার আর কেউ নাই। তওবার নিয়তে হাত উঠাইছি রে মালিক, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নাও। আয় আল্লাহ, তওবা তুন্ন সুহা করে বাড়ি যাওয়ার তৌফিক আল্লাহ দান করো, বলেন আমিন। দোয়া করে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنك عفو كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم يا أرحم الراحمين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي জীবনে না করিলাম বন্দেগী হে জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করেছি আর তো গুনাহ করব না গুনাহ করেছি আর তো গুনাহ করব না মাফ করে দাও ও গো মাওলা রব্বানা সকলেরই দরজা হইতে ফিরিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম ফিরিয়া আপনার দরজায় রইলাম ফিরিয়া
মাফ না করেন বান্দারে বলেন আপনার বান্দা যাবে কারদারে ও দয়ার মালিক ময়দানে কত পাগলেরা কাঁদে এরা স্বামী হারাইয়া কাঁদে না এরা মা হারাইয়া কাঁদে না ও দয়ার মালিক গুনার কারণে কাঁদতেছে এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আমার হাত গুনার কারণে নাপাক আমার চোখ গুনার কারণে নাপাক ও আল্লাহ যদি আমার গুনার খবরেরা জানতো আমার এই ময়দানে বসাইয়া দিত না রে আল্লাহ অথচ তুমি জানো তুমি সব কিছু গোপন রেখেছ আয় আল্লাহ এই ময়দান থেকে তওবা করতেছি আর গুনাহ করব না রে মালিক মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ ও মালিক আপনি যদি মাফ না করেন আল্লাহ আয় আল্লাহ আর তো কোনো ক্ষুধা নাই তার কাছে যাব দুনিয়াতে দেখি একটা ভিক্ষুক এক দরবারে এক বাড়িতে ভিক্ষা না পাইলে আর এক বাড়িতে যায় ভিখারির মনও খারাপ হয় না কারণ তার জন্য আরো দরজা আছে আমরা এমন জায়গার ভিখারে আপনার রহমতের দরজা ছাড়া আর দরজা নাই ও আল্লাহ দুনিয়ার মানুষ তারাইয়া দিতে পারি ও আল্লাহ তোমার কি মায়া হবে না এই ময়দানে তাকাইয়া দেখো কত তোমার বান্দার চোখের গোড়ায় পানি তোমার কি মায়া হবে না রে আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো কত লোক চোখের বাণী ছাড়তেছে রে আল্লাহ আমার আশেপাশে কত হক্কানি উলামায়ে কেরাম আমার কত মুরব্বীরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আল্লাহ ও আল্লাহ দাড়ি পাকা মানুষ দেখলে তুমি বড় শরম পাও এরাও কেমনে কাঁদতেছে ও আল্লাহ তুমি এই ময়দানখানা কবুল করে নাও এই মাহফিলখানা কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ 2 দিনের তাফসীরে আজকে প্রথম রজনী আয় আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নাও যারা টাকা পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া মেহনত করে আয় আল্লাহ যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই মাহফিল আয়োজিত হচ্ছে আল্লাহ প্রত্যেককেই তুমি তোমার জান্নাতের মেহমান বানায়া দাও আয় আল্লাহ এই ময়দানে অনেকে হাজির আয় আল্লাহ অনেকের দিকে তাকায় বোঝা যায় এই লোকটা মাও নাই আরে এই ময়দানে অনেকে আছে রে বাড়িতে যাইয়া মা কয়েকটা ডাকবে অনেকে বাড়িতে যাইয়া আব্বা কয়েক ডাক দিবে আবার অনেকে বাড়িতে যাবে যেই মা সন্তান যদি শোনে বাড়ি আসবে দীর্ঘ রাত পর্যন্ত স্ত্রীর ঘরের বাতি নিভে যায় গ্রামবাসী ঘুমায় যায় কিন্তু মা ঘুমায় না স্বামী ডাক দেয়া কয় ওগো রহিমের মা কেন ঘুমাও না রহিমের মা কয় ও স্বামী তুমি কি জানো না আমার বাবা আজকে বাড়ি আসবে ওরে আমি মা যদি ঘুমাইয়া যায় আমার বাবা ঈশা কেমনে আমারে পাবে মা সারা রাত দোয়া করে আমার সন্তান বাড়ি আসবে দোয়া করে আল্লাহ সহি সালামত বাড়ি পৌঁছায় এখনো কত জায়গা বয়ানে যায় আমার মা যায় না মাঝে বসে বসে আমার জন্য দোয়া করে আরে কার জানি এই দোয়া করা ব্যক্তিটার নাই এইখানে কত তোমার পাগল আছে রে মালিক
কেউ বাড়ি যাবে কিন্তু দেখবে মায়ের ঘর পড়ে আছে, মায়ের খাট পড়ে আছে কিন্তু মা নাই। কেউ আর দরজা খুলে ডাকে না, বাবা বাড়ি আইসো নাকি, এ বাবা আইসো খাবার রেডি করে রাখছি, এই কথাটা আর কেউ কয় না। নিজের হাতে কাফন পরাইয়া এখানে কত তোমার বান্দা বান্দিরা হাজির। ও আল্লাহ, বাবা মারে কাফনে প্যাকেট ভরাইয়া কবরে নামাইয়া দিছে। ওই মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা অসুস্থ, আয় আল্লাহ তুমি শেফা দান করো। আয় আল্লাহ আমার নয়নের মনি, আমার মাথার তাজ, আমার আম্মা জান খুব অসুস্থ আল্লাহ, মাজার ব্যথায় চিৎকার করতেছে আল্লাহ। আয় আল্লাহ আমার মাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ, আল্লাহ আমার মাকে সুস্থ করে দাও। এই নিয়ামত আয় আল্লাহ তুমি সিনাইয়া নিও না। আয় আল্লাহ যত মানুষের আব্বা আম্মা অসুস্থ শেফা করে দাও আল্লাহ। এই মাদ্রাসার উস্তাদদেরকে কবুল করে দাও আল্লাহ। প্রত্যেকটা ছাত্রের জেহেন জাকাত বৃদ্ধি করে দাও আল্লাহ। আয় আল্লাহ লালমনিরহাটের মানুষ আমার প্রাণের মানুষ, বিভিন্ন জায়গায় আমি এদের কথা বলি আল্লাহ, জানি না হায়াত আছে কিনা, আবার আসবো কবে জানি না আল্লাহ। আয় আল্লাহ আমার প্রত্যেকটা শ্রোতাকে কবুল করে নাও। আয় আল্লাহ প্রত্যেকটা শ্রোতাকে তুমি কবুল করে নাও। মাহফিলের সভাপতি, মাহফিলের প্রধান অতিথি দুজনই স্টেজে বসা আল্লাহ, আল্লাহ দুজনকেই কবুল করো। প্রধান অতিথি সাহেব গত বছর অসুস্থতার কারণে আসতে পারে নাই, আয় আল্লাহ বছর আসছে, দীর্ঘক্ষণ বসে বয়ান শুনছে আল্লাহ, কয়দিন হায়াত আছে জানি না আল্লাহ। আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দান করিও। আয় আল্লাহ বেশি বেশি দিনের পথে চলার মতো তৌফিক দান করো আল্লাহ। ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। পর্দার আলে আমার বহু মা বোনেরা আসছেন, এদেরকেও কবুল করে নেন। আয় আল্লাহ ফাতেমার মতো বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ স্বামীর সাথে ভালো ব্যবহার করার তৌফিক দেন। আমার কত মা বোনেরা কত কষ্ট দুঃখ সহ্য করে স্বামীর সংসার করে, কত আমার বোনেরা বাবার বাড়িতে কত আরামে থাকে, স্বামীর বাড়ি আইসা দেখে কষ্ট, কিন্তু ধৈর্য ধারণ করে। আল্লাহ তুমি ওই বোনদেরকে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকের দাম্পত্য জীবনে পরিপূর্ণ সুখ দান করো আল্লাহ। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ যুদ্ধ কলহ দাঙ্গামা ফাঙ্গামা আমরা আর চাই না। আয় আল্লাহ এদেশে আল্লাহ তুমি কোরআনের শাসনের ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ বাংলা জমিন শান্তির জমিন বানায় দাও। আমার প্রশাসনিক বাইরা দিনের জন্য কষ্ট করে, মানুষের শৃঙ্খলার জন্য কষ্ট করে, আয় আল্লাহ এদের মেহনত কবুল করে নাও। আয় আল্লাহ প্রশাসনিক ভাইদেরকে হেদায়াত দান করো। আয় আল্লাহ কোরআনের পক্ষে কাজ করার মতো তৌফিক দান করো। আয় আল্লাহ যা বললাম কবুল করো, যা বলতে পারি নাই তাও তুমি কবুল করো। আল্লাহ আগামীকালকের মাহফিলও কবুল করো আল্লাহ। আয় আল্লাহ হতে পারে এখান থেকে কিছু মানুষ আসতে পারবে না, হয়তো কবরের যাত্রী হয়ে যেতে পারে আল্লাহ। আয় আল্লাহ আজকে যেভাবে আল্লাহ একাগ্রতার সহিত এই ময়দানে বসে বসে বয়ান শুনছে আর কাঁদছে, আগামীকালকেও আল্লাহ এদেরকে আসার মতো তৌফিক দেয়া দাও। যারা আসতে পারে না এদেরকেও আসার মতো তৌফিক দাও। আগামীকালকে ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হবে, আল্লাহ ছাত্রদেরকেও কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।